অ্যালিস নদীর তীরে বসেছিল তার বড় বোনের সঙ্গে। সে তার বোনের পড়া বইটি পড়তে পড়তে বোর হয়ে যাচ্ছিল, কারণ এতে কোনো ছবি ছিল না। হঠাৎ অ্যালিস দেখল একটি সাদা খরগোশ দৌড়ে আসছে। কৌতূহল হয়ে অ্যালিস দ্রুত খরগোশের পিছনে ছুটে গেল এবং দেখতে পেল খরগোশটি গর্তে হারিয়ে গেছে। এইটা দেখে অ্যালিস ও গর্তের মধ্যে ঢুকে পড়ল আর দেখল নিজেকে একটি অদ্ভুত গর্তে পড়ে যেতে। পড়ার সময় সে দেখতে পেল আলমারি, বইয়ের তাক এবং অদ্ভুত কিছু ছবি। সে নিজেকে একটি অদ্ভুত জায়গায় পেল যেখানে দরজাগুলো সারি করে সাজানো ছিল। খরগোশ হারিয়ে গেছে এইদিকে। অ্যালিস খরগোশকে খুঁজতে খুঁজতে একটি ছোট কাঁচের টেবিলে চলে আসে, যেখানে একটি ছোট সোনার চাবি ছিল। সে চাবিটি নিয়ে চারপাশে তাকাতেই একটি ছোট দরজা চোখে পড়ল। চাবিটি দিয়ে দরজা খুলতেই সে এক মনোরম বাগান দেখতে পাই, কিন্তু সে এখন অনেক বড় হয়ে গিয়েছে। টেবিলে তার চোখ পড়ল একটি বোতলের উপর যেখানে লেখা ছিল ড্রিঙ্ক মি। অ্যালিস কিছুটা অবাক হল, কিন্তু বোতলের সুবাস তাকে আকৃষ্ট করল এবং লেবেলটি সরাসরি তার জন্যই লেখা, তাই সে তা পান করল। অত্যন্ত দ্রুত সে ছোট হয়ে গেল, কিন্তু তার দুঃখের বিষয়, সে চাবিটি টেবিলের উপরে ফেলে এসেছে, যা এখন তার নাগালের বাইরে। তার চোখ পড়ল টেবিলের নিচে একটি বাক্সে, যেখানে ইট মি লেখা কেক ছিল। সে কেকে কামড় দিল। সে হঠাৎ বড় হয়ে গেল। বিভিন্ন পানীয় পান ও কেক খেয়ে ছোট বড় হওয়ার পরীক্ষা নিরীক্ষার পরে সে অবশেষে মনোমুগ্ধকর বাগানে প্রবেশ করতে পারল। সেখানে সে ওয়ান্ডারল্যান্ডের অদ্ভুত জগতে পৌঁছল। বাগানে অ্যালিসের সঙ্গে দেখা হল একের পর এক বিচিত্র জিনিসের সাথে। সে একটি রঙিন বিড়াল দেখতে পেল, যার মাথা ও দেহ হঠাৎ হঠাৎ অদৃশ্য হয়ে যায়, এবং সে অ্যালিসকে অর্থহীন পরামর্শ দেয়। সে সব কিছু ঘুরে ঘুরে দেখছিল। অ্যালিসের সঙ্গে দেখা হল জুম রানীর, যে খুব রাগী ছিল। সে প্রায় চিৎকার করে বলতেন, তাদের মাথা কেটে ফেলো। অ্যালিস কিছুক্ষণ টেনিস বল খেলল। তার তীক্ষ্ণ রাগের বিপরীতে অ্যালিস তার সঙ্গে সত্যি মিথ্যার খেলা খেললে। একটি অদ্ভুত আদালতের দৃশ্যে অ্যালিস সাহসিকতার সঙ্গে মিথ্যা অভিযোগের বিরুদ্ধে দাঁড়াল। ধীরে ধীরে এই অদ্ভুত জগৎটি তাকে ঘিরে ধরল এবং সে অনুভব করল যেন নিজেকে বাস্তব জগতে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। হঠাৎ সে ঘাসের তীরে ফিরে জেগে উঠল। অ্যালিস বুঝতে পারল ওয়ান্ডারল্যান্ডে তার অভিযান কেবল একটি অদ্ভুত দিনের স্বপ্ন ছাড়া কিছু নয়।